দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা আমার আপনার সন্তানকে মানুষ বানায়, আমার আপনার সন্তানকে মানুষের সন্তান বানায়। কেমনে? মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, তাকে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা শিক্ষা, কোরআনের শিক্ষা। এজন্যই আল্লাহ পাক সূরাতুর রহমানে আল্লাহ ক্লিয়ার করেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন আমি রহমান, যিনি কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। তাফসীরের কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথার ব্যাখ্যা সমস্ত মুফাসসিরগণ ধরছেন। মানুষ সৃষ্টি হয় আগে, এরপরে বিদ্যা অর্জন করে। কিন্তু আল্লাহ পাক এখানে বিদ্যা অর্জনের কথা আগে আনলেন, এরপরে তিনি মানুষ সৃষ্টির কথা বললেন। আগেই তিনি কোরআন শিক্ষার কথা নিয়ে আসলেন। কেন? কারণ হলো একটাই, আল্লাহ বুঝাইতে চান যার জীবনে কোরআন আছে, যার জীবনে কোরআনী জিন্দেগি আছে, যার জীবনে হালাল আছে, হারাম আছে, যার জীবনে জায়েজ নাজায়েজ রয়েছে, আল্লাহ পাকের ভাষায় এই জীবনের নাম হলো মানুষের জীবন। আর যার জীবনে এরকম জায়েজ নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, হালাল নাই, হারাম নাই, যা মন চায় তা করে, যা মন চায় তা খায়, মানুষের কাছে সে মানুষ হলো, আল্লাহর কাছে সে মানুষ। ডাক্তার হওয়ার পর 20,000 টাকার লোভে পড়ে যেই ডাক্তার নরমাল ডেলিভারি কেস ডাক্তার ভালো করে জানে নরমাল হবে, এরপরও কয় না সিজার করা লাগবে, নইলে বাচ্চাও মারা যাবে, মাও মারা যাবে। কারণ কি? কারণ 20,000 টাকার লোভ ডাক্তারের ভিতরে ঢুকছে। নরমাল যদি ডেলিভারি হয় বিল হবে না, কিন্তু যদি সিজার করা হয় তাহলে 20-30,000 টাকা বিল আসবে। শুধু এতটুকু লোভে পইরা যেই ডাক্তার নরমাল ডেলিভারি কেসের রোগীর রিপোর্ট করে দিল সিজার করাই লাগবে, নতুবা বাচ্চাও মারা যাবে, মাও মারা যাবে। বলুন তো ওই ডাক্তারকে আপনারা ডাক্তার বলবেন নাকি ডাকাত বলবেন? আরেকটু জোরে বলেন, ডাক্তার নাকি ডাকাত? খালি ডাকাত নাকি আওরের ডাকাত? হ্যাঁ, আওরের ডাকাত। আমাদের সমাজে এমনও কিছু ডাক্তার আছে না নাই, গেলে পরে আপনারা 10টা 20টা 30টা টেস্ট ধরায় দিবে, অথচ ডাক্তারে ভালো করে জানে এতগুলো টেস্ট লাগে না, এরপরও কেন এতগুলো টেস্ট দেয়? কারণ ডাক্তারের দরকার হলো টাকা। আপনার জান গেল আর থাকলো এটা তার বিষয় না, ঠিক না? আপনি মরেন আর বাঁচেন, হের কি, তার দরকার টাকা। যেই ডাক্তারের কাছে টাকার মূল্য আছে, মানুষের জীবনের মূল্য নাই, ওই ডাক্তারকে মানুষ বলে না, ঠিক কিনা জোরে বলেন? এজন্যই আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুর রহমানের শুরুতেই আল্লাহ মানুষ সৃষ্টির কথা পরে নিলেন, কোরআন শিক্ষার কথা আগে আনলেন। ডাক্তার হওয়ার পর যদি সে কোরআনের সাথে সম্পর্ক রাখতো, ডাক্তারি পড়া অবস্থায় যদি সে আল্লাহর সাথে সম্পর্ক রাখতো, ডাক্তারি শিক্ষা করা অবস্থায় যদি সে আখিরাতের ফিকির তার অন্তরে রাখতো, কোরআনের সাথে যদি তার সোহবত থাকতো, কোরআনওয়ালা উলামায়ে কেরামের সাথে যদি তার সোহবত থাকতো, তাহলে সে ডাকাত হতো না, আদর্শ ডাক্তার হতো, ঠিক কিনা? কারণ তার ভিতরে তো ওই ভয় নাই, মরণের পরে কি হবে এটা আমার বিষয় না, আমার দরকার হলো নগদ, বাকি আমার চিন্তা করে লাভ নাই। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির কথা শূন্যে থাক। দূরের বাদ্য লাভ কি শুনি, মাঝখানে যে বেজায় ফাঁক। কয় দূরেরটা শূন্য লাভ কি, কাছেরটা শুন, বাকিটা শূন্য লাভ কি, নগদটা ল, ঠিক না? এজন্য যারা নগদের চিন্তায়, আখিরাতে বাকির চিন্তা তাদের ভিতরে নেই, আল্লাহ পাক জান্নাত দিব, এটা বহু পরের কথা, এটা বহু পরের কথা, মরলে পরে বহু দূরে, দরকার নাই, নগদ যেটা পাই এটা লো। এই চিন্তায় যারা যায়, এদের জীবন আর গরু ছাগলের জীবনের ভিতরে কোনো তফাৎ না, ঠিক কিনা? ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম
আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় তিনি বলে দিয়েছেন, বন্ধু আপনি বলে দিন যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখে না, যাদের সন্তানগুলি মাদ্রাসায় পড়ে আর যাদের সন্তানগুলি মাদ্রাসায় পড়ে না, এই দুই সন্তান কোনোদিন এক নয়, এই দুই শিক্ষা কোনোদিন আমি আল্লাহর কাছে এক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওরা বড় দামি। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিবেন, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও উলামায়ে কেরাম, ও হাফিজগণ, কোথায় তোমরা সাধারণ মানুষ থেকে পৃথক হয়ে যাও। সাধারণ মানুষগুলা থেকে উলামায়ে কেরামকে আল্লাহ আলাদা করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলবেন, দুনিয়াতে আমি তোমাদের সিনায় কোরআন দিয়েছিলাম, বাহাদুরি করে হাফেজে কোরআন হওয়া যায় না, টাকার জোরে কোনোদিন হাফেজ সাহেব হওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন। শিল্পপতির ছেলেরা ছেলে বলেই হাফেজ হওয়া যায় না, মন্ত্রীর পুরা বলেই মালেম হওয়া যায় না, হাফেজ হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সিনাটাকে আল্লাহ নিজে চয়েস করেন, যেই সিনাকে আল্লাহ পছন্দ করেন, কারণ সিনার ভিতরে আল্লাহর কালাম থাকবে, আল্লাহর কালাম আমানত থাকবে। আল্লাহ যেই সিনাকে আল্লাহ নিজে চয়েস করেন, ওই সিনার মধ্যেই আল্লাহ তার কালামকে আমানত রাখেন। এজন্যই দেখবেন গরিবের পোলা হাফেজে কোরআন হয়ে যায়, রিকশাওয়ালার পোলা হাফেজে কোরআন হয়ে যায়, ঠেলার গাড়ি ভাই পোলাটা হাফেজ কোরআন হয়ে যায়, 7 বছর 8 বছরের বাচ্চা হাফেজে কোরআন হয়ে যায়। ভালো করে বাংলা রিডিং পড়তে পারে না, কেমন করে হাফেজ হয়? কয় কারণ হলো এই বিষয়টা মানুষের হাতে না, কার হাতে? একটু জোরে আওয়াজ দিয়ে মালিকের নাম কার হাতে? আল্লাহর নাম জোরে নিলে গুনাহ হয় না সওয়াব হয়? আমাদের আওয়াজ কিন্তু জায়গা মতো গরম করা লাগবে, জায়গা মতো আমাদের আওয়াজ উঁচু হবে, জায়গা মতো আওয়াজ নিচু হবে। যেখানে আওয়াজ উঁচা করা দরকার এখানে মুসলমান আওয়াজ উঁচা করবে। এই জিনিসটা আমরা বুঝি না, কোথায় গরম হব কোথায় নরম হব, যার কারণে আজকে 200 কোটি মুসলমান পৃথিবীতে থাকা সত্ত্বেও মাত্র 70 লক্ষ ইহুদির হাতে মাইর খায়।